ও মা গো মা, কড়াইটা বসিয়ে ডাল বসিয়ে দিল। হ্যাঁ, এবারে ডাল ভেজে নিয়ে হয়ে গেছে। দেখো, কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ হবে। চলো রান্নাবান্নাটা শুরু করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এবার কি রান্নাবান্না করছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কাঁকরোলটা দেখো ভেজে নিয়েছি। এবারে আলুগুলোও ভেজে নিচ্ছি। বেশ চাকা চাকা করে আলু ভাজা হচ্ছে। এই যে সব ভাজা ভাজা হয়ে গেল। এবারে আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি হবে, তার জন্য সুন্দর করে আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না একটু তরজুত করে না রান্না করলে খাওয়া যায় না, মানে ভালো লাগে না। যত তরজুত করে রান্না করবে নিরামিষ ততই ভালো লাগবে। এবারে তেজপাতা, দেখো কাঁচা পাতা তেজপাতা, ওটাই ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে রান্না হবে। তার সঙ্গে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ও একটু টমেটোও দিচ্ছি, যেহেতু টমেটোটা সুন্দর করে একটু ভেজে নেব আমি, যাতে কালারটা ভালো আসে। কারণ শুকনো লঙ্কা ব্যবহার করছি না আজকে রান্নায়। পুরো রান্নাটা কাঁচা লঙ্কাই হবে। আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। ভেজে ভেজে রান্না করব। এই তো হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা আমিষ খাই তার জন্য আমাদের বাসন কোসন আলাদা, আর এটা নিরামিষের জন্য রান্না করছি। এরও থালা বাসন আলাদা, ওর জন্য হলুদটা কিছুতে নিয়ে নিয়েছি। এই দেখো, মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আলুটা ধীরে ধীরে দিয়ে দিলাম। তোমাদের কার কার নিরামিষ খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাও। এই দেখো, সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে সবটা কষিয়ে জল ঢেলে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে সয়াবিন আলুর তরকারি, তাই না? পাশে ডাল ফুটিয়ে দিচ্ছি, মুগ ডাল। ওই যে ভেজে রাখছিলাম মুগ ডাল, সেই কবেও ভেজেছিলাম, দেখেছিলে তো। জলটা দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেব। দেখছি নুন লং ঠিকঠাক হয়েছে কিনা। ও, কলমি শাক সবাই খেয়ে সহ্য করতে পারে না যে শাক, তাকেই বলে কলমি শাক। না না, আমার বর খেলে আবার তার হাগা হয়, পেট খারাপ হয়। আমি খেলে কিছুই হয় না। যাই হোক, কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছি। ওটাই চাপা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু দেশি কলমি শাক একটু টাইম লাগে ভাজা হতে, মানে সিদ্ধটা হতে। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটু ফোড়ন দিয়ে দেব। যেহেতু নিরামিষ তার জন্য একটু কালো জিরেই ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে এটা রান্না করব। ব্যাস, ফোড়নটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমিষ হলে রসুন দিয়ে ফোড়ন দিলে দারুণ হয় খেতে, কিন্তু এটাও ভালো লেগেছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। ব্যাস, সুন্দর করে ভেজে ভেজে নিলাম। এবার আর দেশি কলমি শাক একটু রান্না করলে কেমন কালসে কালসেই হয়। আর এমনি চাষের শাকটা বেশ সবুজ সবুজ থাকে, দেশি শাকটাই খেতে দারুণ। যাই হোক, এই যে আবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেন দিলাম বলো তো কালো জিরে ফোড়ন? আমি তো ভুলেই গেছি কেন দিয়েছি। যাই হোক, দেখা যাক কিসের জন্য দিয়েছি। ও বাবা, আবার হলুদও দিচ্ছি। দেখো, ফোড়নের মধ্যে তেলের মধ্যে হলুদ দিলে না কালারটা সুন্দর আসে। এই যে শাপলা বলেছিলাম না, ভুলে গেছি। ওই তো শাপলা, যা জলে হয়, কিচ্ছু লাগে না, সার ওষুধ কিছুই লাগে না যেমন এটা। যাই হোক, 10 টাকার শাপলা দিয়ে চালিয়েই দেই। এই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে হবে শাপলা। আর এই শাপলা
একটু চিংড়ি মাছ ভেজে দিলে দারুণ হতো, কিন্তু সেই নিরামিষ। চলো নিরামিষই খাই আজকে শাপলাটা। এবারে একটু চিনি দিয়ে দেব, নিরামিষ যেহেতু। শাপলা নিজস্ব কোনো স্বাদ নেই তো, যেহেতু জলের একটা সবজি, এর ভিতরে প্রচুর পরিমাণে জল। আবার কড়াইতে তেজপাতা দিয়ে ওই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কি বলো তো, ডাল ফোড়ন হবে। ওই যে পাশে দেখো না ডাল বসানো, ওটাই ফোড়ন দেব। এবার নুন হলুদটা তেলের পরে দিলে কি হয় বলো তো, কালারটা সুন্দর আসে, দারুণ একটা কালার আসে। এবার ডালটা ফোড়ন দেব। আজকে হচ্ছে মুগের ডাল, আজকে পুরো নিরামিষ, যেহেতু আমার গুরুদেব বাড়িতে এসেছে, ওর জন্য আজকে আমি নিরামিষ রান্না করছি। আজকে আমাদের বাড়ি নিরামিষ খাওয়া দাওয়া। তোমাদের কার কার ভালো লাগে নিরামিষ খেতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো এর মধ্যে একটু চিনি দিয়েছি, কেন বলো তো, মুগ ডালের মধ্যে একটু চিনি দিলে স্বাদটা বাড়ে, খুব ভালো লাগে খেতে। যাই হোক, একটু জিরের গুঁড়োও দিয়ে দিচ্ছি। সবাই ভালো থেকো।